সে জিকির থেকে গাফিল হয়ে যায়, দূরে সরে যায়, শয়তান আবার তাকে আক্রমণ করে। তাহলে শয়তানের যে আক্রমণ, এটা সত্য না মিথ্যা? শয়তান দেখতে কেমন? কি বলেন, দেখতে পান না? শয়তান সামনে থেকে আসে, পিছনে থেকে আসে, ডানে থেকে আসে, বামে থেকে আসে, আপনাকে আমাকে ধোঁকা দেয়। এই শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ বলেন, রে বনি আদম, আমি কি তোমাকে এই সংবাদ দেই নাই, ঘোষণা দেই নাই, তোমাকে কি আমি সাবধান করি নাই? শয়তান হলো তোমার প্রকাশ্য শত্রু। কি শত্রু? প্রকাশ্য। এই শয়তান আমাকে জাহান্নামে নিয়ে যেতে চায়। শয়তান থেকে বাঁচতে হবে না? বাঁচবো কেন? শয়তান থেকে কেমনে বাঁচবো? শয়তান থেকে আপনার আমার বাঁচা দরকার। শয়তান আপনার আমার ডান থেকে আক্রমণ করে, বাম থেকে আক্রমণ করে, সামনে থেকে আক্রমণ করে, পিছন থেকে আক্রমণ করে। শয়তানের জ্বালায় বান্দা যখন অতিষ্ঠ হয়ে যায়, শয়তান যখন বান্দাকে নেকের কাজ করতে দিতে চায় না, শয়তান যখন এইভাবে শয়তান বান্দাকে আক্রমণ করতে চায়, আমার আল্লাহকে ডাক দিয়ে বান্দা যখন আউযু বিল্লাহ বলে শুরু করে দেয়, শয়তান ওই বান্দার কাছ থেকে দূরে যেতে বাধ্য হয়। এজন্য শুরু করবো কি দিয়ে? আউযু বিল্লাহ। আউযু বিল্লাহ বললে আমি শয়তান থেকে নিরাপদে থাকতে পারি। আউযু বিল্লাহ বলার পরে বলবো কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ একটা কোরআনের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের কাছে চিঠি পাঠিয়েছিলেন, রানী বিলকিস তার মন্ত্রিসভার পরিষদের ভিতরে আলোচনা যখন শুরু করলো, কথা বলা শুরু করলো, এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালামের চিঠিখানা নিয়ে তাদের সামনে তুলে ধরলো। এই যে দেখো, আমার কাছে একটা চিঠি এসেছে, সেই চিঠি আবার দিয়ে গেছে হুদহুদ নামক একজন পাখি। এই চিঠিখানার ভিতরে লেখা রয়েছে, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয় এটা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে, যিনি শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই বিসমিল্লাহর প্রচলন আমাদের পয়গম্বরের সময় থেকে না আরো আগে থেকে? আরো আগের থেকে, হাজার হাজার বছর আগের থেকে পয়গম্বরদের সুন্নাত ছিল, কোন কাজ শুরু করার আগেই তারা কি লিখতেন? বিসমিল্লাহ লিখতেন। বলার সময় বিসমিল্লাহ বলে শুরু করতেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের জবানে বিসমিল্লাহ আছে? কি বলেন? ভাত খাওয়ার পরে জিজ্ঞাসা করে, ভাই বিসমিল্লাহ বলছিলেন? এই মনে রাখো কি ভাই, কি ভাই
ভাত খাইতে খাইতে মনে থাকে না যে বিসমিল্লাহ বলি নাই। বিসমিল্লাহ বলে খায় না এরকম বহু লোক বাংলাদেশে আছে। কি বলেন, আছে না নাই? খাওয়ার সময় বিসমিল্লাহ বলে না। আজকের ওয়াজ শোনার পরে বিসমিল্লাহ বলে আবার বিড়ি ধরায়েন না। বিসমিল্লাহ বলে কোনো হারাম কাজ শুরু করা জায়েজ নাই। বিসমিল্লাহ বলে যদি মদের বোতল হাতে নেয় জায়েজ হবে না। কোন হারাম কাজের শুরুতে বিসমিল্লাহ বলা জায়েজ নাই। প্রত্যেকটা হালাল কাজের আগে বিসমিল্লাহ বলে শুরু করলে আল্লাহ বরকত দিয়ে দেয়। আমার এখানে একটা কথা বলে দিয়ে যায়, আমার আল্লাহ কত দয়ালু। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই পৃথিবীতে বিসমিল্লাহ বলে খানা শুরু করে না, তারপরেও আমার আল্লাহ তাদের খানা বন্ধ করে দেয় না। বলেন দেয় না? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া তিনি খানা খান না। একদিন বসে আছেন মেহমানের আশায়, মেহমান আসবে তারপর খানা খাবে। মেহমানের জন্য খানার সময় অনেক বিলম্ব হয়ে গেছে, দেরি হয়ে গেছে। মেহমান না আসা পর্যন্ত তিনি খাবেন না। এমন সময় একজন ভিক্ষুক দরজায় এসে ডাক দেয়, বলতেছে আমাকে একটু খাবার দেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এইবার মেহমান পাওয়া গেছে, ফকিরকে ভিতরে বাড়ির ভিতরে নিয়ে আসছে। বাড়ির ভিতরে আনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম একসঙ্গে খানা শুরু করছে। খানা যখন ওই ভিক্ষুক শুরু করছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তুমি কি বিসমিল্লাহ বলছো নাকি? বলো না, আমি তো বিসমিল্লাহ বলি নাই। আহাম্মক, যেই আল্লাহ তাআলা এই খাবার দিয়েছেন সেই আল্লাহ তাআলার নাম না নিয়ে কেমনে খানা শুরু করলি? যা, তোর জন্য আমার বাড়িতে খাবার নাই, বের হ। বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী নাযিল করে দেয়, ইব্রাহিম রে, এই বান্দা আজ থেকে 70 বছর পর্যন্ত বিসমিল্লাহ বলে খায় না, আমার নাম না নিয়ে খায়। আমি 70 বছর পর্যন্ত তাকে খাওয়াইছি, আর একদিন বিসমিল্লাহ বলে নাই, তাই কেন তুই বাড়ি থেকে বাইর করে দিলি? আমার আল্লাহ সবচাইতে দয়ালু, কথা বলেন ঠিক কিনা? এজন্য ক্লাস শুরু করব কি দিয়ে বলেন? বিসমিল্লাহ দিয়ে। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি বাড়ি থেকে বাহির হবে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তির বাড়িকে আমি আল্লাহ তাআলা নিরাপদ রাখবে। সুবহানাল্লাহ, আল্লাহ নিরাপদ রাখবে। বাড়ি কি থাকবে? নিরাপদ। বিসমিল্লাহ বলে যে রাস্তা শুরু করবে, রাস্তার ভিতরে সে নিরাপদ থাকবে। আর যেই কাজের জন্য সে রওনা করেছে সেই কাজেও আল্লাহ তাআলা সফলতা দান করবে। এজন্য কাজ শুরু করার আগে কি বলবো? বিসমিল্লাহ বলবো। মুসলিম শরীফের ভিতরে হাদিস আসছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বলে বাড়িতে ঢুকবে, শয়তান তার শাগির্দদেরকে তখন বলবে, বের হও, বের হও, এই বাড়িতে আমাদের থাকার আর জায়গা নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
বিসমিল্লাহ বলে বাড়িতে ঢুকবে, শয়তান থাকতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন বিসমিল্লাহ বলে যখন খানা শুরু করবে, শয়তান তখন বলবে এই বাড়িতে আমাদের জন্য খাবারও নাই, থাকারও জায়গায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। আর আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি বিসমিল্লাহ বলে বাড়িতে ঢুকবে না, শয়তান বলে আসো আসো, আমাদের এই বাড়িতে থাকার জায়গা হয়ে গেছে। খানার সময় বিসমিল্লাহ বলবে না, বলবে আসো আসো, আমাদের খানারও ব্যবস্থা হয়ে গেছে। কি শয়তানকে বাড়িতে থাকতে দিব? খানা খেতে দিব? দিব না। কে বলেন? এই কয়জন দিব না, আর বাকিগুলি দিব? শয়তানকে বাড়িতেও থাকতে দিব না, খানাও খেতে দিব না। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমলটা কি বলেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে শুরু কর। বিসমিল্লাহ বলে বাড়িতে ঢুকবো, বিসমিল্লাহ বলে খানা খাবো। পারবো না? ইনশাআল্লাহ। সূরা ফাতিহা যে তেলাওয়াত করলাম আপনাদের সামনে, মুফাসসিরিন কেরাম লেখেন গোটা কোরআনের একটা সারমর্ম আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা যা দিয়েছেন এইটা আবার বিসমিল্লাহর ভিতরে প্যাকেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর ভিতরে, বিসমিল্লাহর ভিতরে 19টা হরফ আছে। কয়টা হরফ? 19টা। 19টা অক্ষর আছে বিসমিল্লাহর ভিতরে। 4টা শব্দ আছে। একটা হলো ইসমুন, আর একটা হলো আল্লাহ, একটা হলো রহমান, আর একটা হলো রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আলাইহা 19, উহার উপরেও 19। এই 19 শব্দটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কি বোঝাতে চান? উহার উপরে 19। আমার কথা বুঝতেছেন তো? জি। খারাপ লাগতেছে? মুফাসসিরিন কেরাম লেখেন এই 19 শব্দ দ্বারা আল্লাহ তাআলা বোঝাইতে চান বিসমিল্লাহর ভিতরে এমন একটা মর্মার্থ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, যেটা দ্বারা কোরআনুল কারীমকে একটা গাণিতিক ফর্মুলার ভিতরে আনা যায়। বিসমিল্লাহর ভিতরে 19টা অক্ষর আছে। ইসমুন শব্দটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 19 বার এনেছেন। আল্লাহ শব্দ এসেছে 2698 বার, আর রহমান শব্দ এসেছে 57 বার, আর রহিম শব্দ এসেছে 114 বার। এই 4টা শব্দকে আল্লাহ তাআলা কোরআনে এই পরিমাণ সংখ্যায় নিয়ে এসেছেন। যারা অঙ্ক বোঝেন, গণিত বোঝেন, তারা যদি এইটাকে ভাগ করতে চান, সব সংখ্যাগুলি 19 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আমার আল্লাহ এই গাণিতিক ফর্মুলা বিসমিল্লাহর ভিতরে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা একটা বিসমিল্লাহর বিষয়। এই জন্য বিসমিল্লাহকে আমরা গুরুত্ব দিব, বিসমিল্লাহর উপরে আমল করব। বিসমিল্লাহর অনেক ফজিলত হাদিস শরীফের ভিতরে এসেছে। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে রওনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখালেন কবরের ভিতরে ভীষণ আযাব হয়, আযাব। কবরের আযাব দেখার পরে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম চলে গেলেন।
রাস্তায় ফেরার সময় আবার দেখেন ওই কবরের ভিতরে কোনো আযাব নাই, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহ, কিছুক্ষণ আগে এই কবরের ভিতরে আমি দেখলাম আযাব, আপনি দেখালেন, কিন্তু একটু পরে ফেরার সময় দেখি কবরের ভিতরে কোনো আযাব নাই। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিলেন, মুসা রে, এই যুবক যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে তখন তার স্ত্রীর গর্ভের ভিতরে 6 মাসের একটা বাচ্চা ছিল। ইন্তেকালের আগে স্বামী স্ত্রীর কাছে এই ওসিয়ত করে আসলো, এই স্ত্রী, আমি যদি ইন্তেকাল করি, দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সে একটু বড় হবে, 4, 5, 6 বছরের হবে, তখন আমার সন্তানকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিবা। রে পয়গম্বর, আজকে তার সন্তান মাদ্রাসার মক্তবে গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে। রে পয়গম্বর, যখন আমার নামটা নিয়েছে ওই সন্তান, যেই বাবা তাকে মাদ্রাসায় যাওয়ার জন্য বলেছিল, আমার কুদরতি অন্তরের জোশ বেড়ে গিয়েছে। আমি ফেরেশতাকে বলে দিয়েছি, যাও, তাড়াতাড়ি যাও, আমার ওই বান্দার কবরের আযাবকে এখনই মাফ করে দাও। মাদ্রাসায় পড়ার ফজিলত আছে না নাই? আছে। আমরা তো মাদ্রাসা দেখলেই শুনলেই গায়ের ভিতরে চুলকানি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। অনেক আছে না নাই আমাদের সমাজে মাদ্রাসা দেখতে পারে না, মাদ্রাসা ভালো লাগে না, হুজুর দেখলে ভালো লাগে না, ও হুজুর তো, এটা না হওয়া চাই, বরং তাদের সাথে মহব্বত রাখা চাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। মাদ্রাসা এক আহম্মক আমাদের দেশে বলছিল, এক মন্ত্রী, এখন তো আর হচ্ছে নাই, বলছিল ব্যাঙের ছাতার মতো নাকি মাদ্রাসা হয়েছে। মানে এত এই হাফিজিয়া মাদ্রাসাগুলি, কওমি মাদ্রাসাগুলি, এই মাদ্রাসাগুলি এত পরিমাণ হয়েছে, বলে ব্যাঙের ছাতার মতো নাকি হয়েছে। কত বড় আহাম্মক! আর আহাম্মক বলছিল যে মাদ্রাসার সংখ্যা কমাইতে হবে। যারা কমাইতে চাইছিল তাদের সংখ্যাই কমে গেছে। কথা বলেন? ঠিক। ঠিক। আল্লাহর দ্বীন আল্লাহ তাআলা এই মাদ্রাসার মাধ্যমে টিকায় রাখছে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এখনো আমাদের সমাজের অনেক মানুষের এই ধারণা, মাদ্রাসায় কিছু শেখানো হয় না। অনেক মানুষ আছে, মাদ্রাসায় আবার কি পড়ানো হয়? কিন্তু মাদ্রাসায় যেটা পড়ানো হয় এটা সবচাইতে দামি। সেটা নিয়ে তো আমরা আলোচনা করতেছি, কি বলে? কোরআন নিয়ে আলোচনা করতেছি না? জি। এই কোরআন হলো দুনিয়ার ভিতরে সবচাইতে দামিটা, যেটা মাদ্রাসায় পড়ানো হয়। আপনার বুঝে আসুক আর না আসুক। একটা গল্প মনে করে গেল, বলবো? বলেন। এক ভদ্রলোক, জেনারেল শিক্ষিত, বড় শিক্ষিত, শহর থেকে গ্রামের বাড়ি আসতেছে। আসার সময় নৌকায় চড়ছে, নৌকায় চড়ে নদী পার হতে হয়, অনেক রাস্তা নদী যেতে হয়। তো মাঝি বেটা তো সাধারণ মূর্খ মানুষ হয়, কি বলেন, মূর্খ হয় না? জি। মূর্খ সূর্খ মানুষ, লেখাপড়া জানে না। তো মাঝি বেটাকে বলতেছে, এই মাঝি, লেখাপড়া কিছু জানো? স্যার, বাপ নৌকা চালাইছে, আমিও নৌকা চালাই, লেখাপড়া করবো। যে তোমার জীবনের তো সারা না মিথ্যা। একটু পরে বলছে, মাঝি, অমুক জানো? স্যার, জানি না। তোমার জীবনের আটাটাই মিথ্যা।
আরেকটু পরে বলছে, মাঝি এটা জানো? বলে, না স্যার, তোমার জীবনে তো 12 আনাই মিথ্যা। অনেক স্থান থাকছে, মাঝি শুক্রবার বোঝে না, ও যা বলছে জি হুজুর করে যায়। এইবার পশ্চিম আকাশে মেঘ লাগাচ্ছে, কালো পাখিদের কালির মতো মেঘ, কালো মেঘ। এখন ঝড় তুফান শুরু হবে। এখন মাঝি বলতেছে, স্যার কি হলো? সাঁতার জানেন? কেন? সাঁতার দিয়ে কি হবে? ওই যে মেঘ লাগাইছে, এখন তুফান উঠবে, তুফান ঝড়, নৌকা একদম চুটকির মধ্যে নৌকা উড়ে চলে যাবে। এখন সাঁতার না জানলে তো বিপদ। স্যার বলে, মাঝি আমি তো সাঁতার জানি না। বলে, স্যার এতক্ষণ তো আমার বহু আজ করলেন, বহু কথা বললেন, এটা জানি না, ওটা জানি না, ওটা জানি না। আমার জীবনের 12 আনা মিথ্যা করে বলছেন আপনি। আমি তো এখন দেখতেছি আপনার জীবনের 16 আনাই মিথ্যা। দুনিয়ার সব শিক্ষা দ্বারা শিক্ষা গ্রহণ করছে, কিন্তু কোরআনুল কারীম শেখা নাই। এদের জীবনের 16 আনাই মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত লোকগুলি মাদ্রাসা নিয়ে বিভিন্ন রকম কথা বলে। মাদ্রাসা হোক না বেশি হোক, দ্বীনি প্রতিষ্ঠান বেশি হোক, বেশি আমাদের সন্তানেরা আলিম হোক, দ্বীন শিখুক, কোরআন শিখুক, হাদিস শিখুক, এটাই তো আমরা চাই। কি বলেন? কথা ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার প্রতি মহব্বত রাখবো, ভালোবাসা রাখবো। যারা আলেম ওলামাদের প্রতি ভালোবাসা রাখে, ইন্তেকালের সময় দুনিয়াতে তাদের ঈমান নসিব হয়, ইন্তেকালের সময় ঈমান নিয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম কি কোলে নিয়া আসিয়া যখন বলেছিলেন ফেরাউনকে যে আমার মহব্বত হয়, ভালো লাগে, ফেরাউন কি বলেছিল? তার প্রতি আমার দয়া হয় না, মহব্বত হয় না। পয়গম্বরের প্রতি তার দয়া হয় না, ভালোবাসা হয় না, মহব্বত হয় না। এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আলোচনা করেছেন। মুফাসসিরিনে কেরাম এইটা আলোচনা করার পরে এই কথা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, যেই ব্যক্তির ওই নবীদের প্রতি মহব্বত দয়া হয় না, তাদের যেমন ঈমান নসিব হয় না, একইভাবে নবীর ওয়ারিস আলিম ওলামাদের প্রতি যাদের মহব্বত ভালোবাসা হয় না, তাদের কপালেও ঈমান নসিব হয় না। এজন্য আলিমদের সাথে ভালোবাসা রাখতে হবে, মহব্বত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলছিলাম বিসমিল্লাহর কথা, ইনশাআল্লাহ বিসমিল্লাহর যে আলোচনা আমরা শুনলাম, বিসমিল্লাহর যে বরকত, এমন কি এই বিসমিল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা অমুসলিমদের উপরে রহম করেন, দয়া করেন। বিসমিল্লাহর ভিতরে আর রহমান আর রহিম দুটি শব্দ আছে, আবার সূরা ফাতিহার ভিতরেও আর রহমান রহিম শব্দ আছে। রহমান শব্দের অর্থ দয়া, রহিম শব্দের অর্থ হলো দয়া। রহমান এবং রহিম দুই শব্দের অর্থই হলো দয়ালু। আল্লাহ তাআলা দুটি শব্দ কেন ব্যবহার করলেন একই অর্থের? মুফাসসিরিনে কেরাম লেখেন, রহমান শব্দ দ্বারা আল্লাহ তাআলা যে দয়া সারা দুনিয়ার সকলকে দিয়েছেন সেটাকে বোঝান, আর রহিম শব্দ দ্বারা আল্লাহ তাআলা খাস করেছেন, এই রহিম শব্দ শুধু মুমিনদের উপরে যে দয়া আল্লাহ তাআলা করেন এইটা বোঝাবার জন্য রহিম শব্দ ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল্লাহ তাআলা মুমিনদের উপরে দয়ালু, এই দয়া বোঝাতে গিয়ে আল্লাহ রহিম শব্দ ব্যবহার করেছেন। ফেরাউনের যে রাজপ্রাসাদ ছিল
সেই রাজপ্রাসাদের প্রধান যেই গেট, মূল যে ফলক, এই ফলকের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই বিসমিল্লাহর বরকতে ফেরাউনকে আল্লাহ তাআলা অনেক দিন পর্যন্ত সময় দিয়েছিলেন। এত দামি একটা জিনিস বিসমিল্লাহ, অথচ আমরা এই বিসমিল্লাহ পড়তে অনেকেই মনে থাকে না, ভুলে যাই, কেউ বা ইচ্ছা করেই করি না। বিসমিল্লাহ বললেও খাবার পাই, বিসমিল্লাহ না বললেও খাবার পাই। কি নামাজ পড়লেও আমার জমিতে ধান হয়, নামাজ না পড়লেও ধান হয়। কথাটা বুঝাইতে পারি নাই মনে হয়। জি। এই এলাকায় যারা নামাজ পড়ে না তাদের জমিতে ধান হয় না? হয়। কি ভাই, হয় না? হয়। তাহলে দরকার কি? নামাজ পড়ি আমি, আমার জমিতে ধান 20 মণ হারেই হয়। যে আমার বাড়ির পাশের লোক সে পড়ে না, তার জমিতেও 22 মণ হারে হয়। তাহলে আমার নামাজ পড়ে লাভটা কি? আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক। এই চিন্তা ভাবনা রাখবো না, বরং আমি এই বিসমিল্লাহর উপরে আমল করব ইনশাআল্লাহ। পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা বিসমিল্লাহকে সব সময় নিজেদের জীবনে আঁকড়ে ধরব। তাহলে আজকে যে ওয়াজ হইল, এর আমল আজকেই করা লাগবে। আজকে বাড়িতে ঢোকার সময় কি বলবো? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলবো। এখানে যত জোরে বলতেছেন, বাড়িতে যাই অত জোরে বলেন না, বাড়ির লোকজনের ঘুম ভাঙায়েন না। বিসমিল্লাহর আমল করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কবে থেকে? আজকে থেকে। আজকে থেকে। কে কে বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবো? একটু হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমল হবে তো? ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করুন। তাহলে একটু সামনের দিকে আগাবো। জি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি এই সকল সৃষ্টি জগতের মালিক, সকল সৃষ্টি জগতের রব সেই আল্লাহ। এই বাক্যের ভিতরে দুটি অংশ আছে, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো রব্বিল আলামিন। আলামিন। দুইটা শব্দের মতলব দুই রকম। সেটা কি? একটা হলো, প্রথমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিক্ষা দিতেছেন যে আমরা সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার প্রশংসা করব। আল্লাহ তাআলার প্রশংসা মানে কি? শুধু আলহামদুলিল্লাহ বলা, শুধু আলহামদুলিল্লাহ মুখে বলা, এটা কি শুধু আল্লাহর প্রশংসা? না। আল্লাহ তাআলার যাবতীয় হুকুম মানার নাম হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার যত হুকুম আছে সব হুকুমকে আমি মানব, এটার নাম আলহামদুলিল্লাহ। কেন মানব? রব্বিল আলামিন, ওই সৃষ্টিকর্তার জন্য, ওই রবের জন্য, ওই পালনকর্তার জন্য, ওই রক্ষাকর্তার জন্য, যিনি আমাকে সৃষ্টি করেছেন, পালন করতেছেন, রক্ষা করেছেন, সকল কিছু দিয়েছেন, সেই আল্লাহর ইবাদত করব, এটাই এই আয়াতে বোঝানো হচ্ছে। শুধু মুখে আলহামদুলিল্লাহ বলার কথা বলা হয় নাই। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ। এই পৃথিবীর বুকে যাহা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার ইবাদত করে। কারণ হলো, যাহা কিছু এই পৃথিবীতে আছে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
মিন দাব্বাতিন ওয়াল মালাইকা ওয়া হুম লা ইস্তাকবিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে যাহা কিছু রয়েছে আসমান এবং জমিনের ভিতরে সবকিছু আল্লাহ তাআলাকে সিজদা করে। মিন দাব্বাতিন, যত চতুষ্পদ জন্তু আল্লাহ তাআলা তৈরি করেছেন, ওয়াল মালাইকা, এবং আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে সবগুলি সিজদা করে। কাকে বলেন? আল্লাহকে। কাকে সিজদা করে? আল্লাহকে। ওয়া হুম লা ইস্তাকবিরুন, এবং তারা অহংকার করে না। তার কারণ যারা আল্লাহ তাআলাকে সিজদা করে তাদের শরীরের ভিতরে, মনের ভিতরে কোনো অহংকার থাকতে পারে না। সবচাইতে দামি যেই জিনিস মাথা, এই মাথা যেই ব্যক্তি জমিনের উপরে আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপরে লাগায় দেয়, তার দিলের ভিতরে কখনো কোনো অহংকার থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। যেন নামাজ সবাই পড়ে, সবাই পড়ে, গরুতে নামাজ পড়ে, ছাগলে নামাজ পড়ে, হরিণে নামাজ পড়ে, বাঘে নামাজ পড়ে, বিড়ালে নামাজ পড়ে, গাছে নামাজ পড়ে, সব নামাজ পড়ে। আল্লাহ পাক ইয়াসজুদু বলেছেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু, সিজদা দেয়। কি করে? সিজদা। সিজদা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে আরো পরিষ্কার করে বলেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফফাতিন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনের ভিতরে এবং আসমানের ভিতরে যাহা কিছু আছে সব আল্লাহ তাআলার তাসবিহ করে। এমনকি তোমরা দেখতে পাও আকাশের ওই ফাঁকা জায়গায় যেই পাখিগুলি উড়ে বেড়ায়, ওই পাখিগুলিও আল্লাহ তাআলার তাসবিহ করে। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকেই জানে তাদের নামাজের ধরনটা কেমন, তাদের তাসবিহর ধরনটা কেমন। সবাই জানে, পাখি পর্যন্ত জানে নামাজ তাদের কেমন। সবার নামাজের ধরন একরকম নয়। পাখির নামাজের ধরন একরকম, বাঘের নামাজের ধরন একরকম, গরুর নামাজের ধরন একরকম। দুনিয়ার বুকে আল্লাহ তাআলার যত সৃষ্টি, গাছের নামাজের ধরন একরকম। এইরকম ভাবে যত সৃষ্টি আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে করে রেখেছেন, সবগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করে। পৃথিবীর সব সৃষ্টি আল্লাহ তাআলাকে সিজদা করে। সংখ্যায় কম শুধু আমরা মানুষেরা। এখন কথা বলেন, কথা বলেন। ঠিক। আপনার আমার মহল্লার ভিতরে নামাজ পড়া মানুষের সংখ্যা কম না না পড়া মানুষের সংখ্যা? না পড়া মানুষের সংখ্যা কম। উল্টা হয়ে গেল না? না পড়া মানুষের সংখ্যা বেশি। বেশিরভাগ মানুষই নামাজ আদায় করে না। নামাজ কার কার উপর ফরজ? শুধু হুজুরদের উপর ফরজ না। না, শুধু ইমাম মুয়াজ্জিনের উপর ফরজ? থামেন, ডিসেম্বর জানুয়ারি মাস আসতেছে, ইমাম আর মুয়াজ্জিন ছাড়া ফজরের সময় কাউকে পাওয়া যাবে না। কথা বলেন। ঠিক। ফজরের সময় আমার মসজিদে একদিন শীতের সময়, এরা বর্ষার সময় প্রচন্ড বৃষ্টি,
ওই সময় এসে দেখি আব্বা মসজিদে বসে আছে আর আমি আসলাম। দুইজনেই তাকাচ্ছি যে আব্বা একদিন আসলে জামাতটা একটু ভালো হইতো। আল্লাহর কোনো বান্দা আসে না। শেষ পর্যন্ত বাপ ছেলে দুইজনেই নামাজ পড়ে বাড়ি থেকে আসে।